শীতের সকাল হোক কিংবা অলস দুপুর, গরম ভাতের সাথে যদি এমন ধোয়া ওঠা বেগুন ভর্তা থাকে, তবে আর কি লাগে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার স্টাইলে বেগুন ভর্তা। এই বেগুন ভর্তাটা বানানোর জন্য একটা রসুনের খোসা ছাড়িয়ে আমি আলাদা রেখে দিলাম। এদিকে আমি বেগুনের মধ্যে সামান্য আদা রসুন বাটা, হলুদ মরিচ এবং লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে আমি এটাকে গরম তেলে ভাজতে শুরু করলাম। এটার দুই পিঠে কিন্তু ভালো করে ভাজতে হবে যেন পুড়ে না যায়। বাঙালির একটা আবেগের নাম কিন্তু এই বেগুন ভর্তা। বেগুনটা ফ্রাই হতে, হতে আমি এদিকে ২ টা টমেটো মাঝ বরাবর কেটে এর মধ্যে লবণ, মরিচ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে মেখে রাখলাম। এইদিকে আমার বেগুন ফ্রাই করা প্রায় শেষ। এবারে এগুলোকে আমি উঠিয়ে একটা আলাদা করে রেখে দিব। আর ফ্রাই করার সময় যারা অতিরিক্ত তেল খেতে না চান তারা এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। তো আমার সবগুলো বেগুন ভাজা শেষ হলে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো সেম ওয়েতে আমি এটাকে ভেজে খোসাগুলো ছাড়িয়ে নেব। বেগুন টমেটো ফ্রাই করা সেই একই তেলে আমি পেঁয়াজ এবং আস্ত রসুনটাকে ফ্রাই করে নেব। আর এটাকে ততক্ষণ ভাজতে দেবো যতক্ষণ না এর ব্রাউন কালারটা চলে আসে। পেঁয়াজ রসুনটা ভাজা হলে আমি এখানে ২ টা কাঁচামরিচও ব্যবহার করি। কাঁচামরিচটাকেও আমি ফ্রাই করে নিই। এবার পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের সাথে আমি কিছুটা পরিমাণ লবণ এবং চিলি ফ্লেক্স, কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে সবগুলোকে আমি কষলে মাখতে থাকি। আর এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। হাত দিয়ে চটকে মাখানো ভর্তার যে স্বাদ সেটা কিন্তু আপনি কখনো চামচ বা ব্লেন্ডার দিয়ে বানানো ভর্তাতে পাবেন না। এর রংটা একবার দেখুন। এই ভর্তা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু একেবারে রাজকীয় একটা ভাব আনে। এই শীতকালে কিন্তু এই ভর্তাটা একেবারেই মিস করা যাবে না। আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। কথা বলতে, বলতে আমার এখানে টমেটো এবং বেগুন সবকিছু একেবারে মিক্সড করা শেষ। সবুজ ধনেপাতার মেলবন্ধনে তৈরি এই ভর্তাটা। ধনেপাতা কিন্তু এখানে একেবারেই স্কিপ করা যাবে না। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আপনার কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।